আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো বর্তমানে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শায়েখ জামশেদ মজুমদারকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে। তো তাকে নিয়ে আলোচনা সমালোচনার প্রধান কারণ কি? তাকে নিয়ে আলোচনা সমালোচনার প্রধান কারণ হচ্ছে তার দেওয়া একটা ফেসবুক পোস্ট। তো চলুন দেখে নেই তার ফেসবুক পোস্টে তিনি কি লিখেছেন। একটি সত্যি কথা বলবেন? ফিলিস্তিন নিয়ে আপনার অন্তরে রক্তক্ষরণ হয়েছে, বিষণ্ণতা কাজ করেছে, এর মধ্যেও আপনি আজকে নামাজ পড়েননি, এমন কেউ কি আছেন? না না, আমি মোটেও বলছি না আপনি বেনামাজি হলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। জাস্ট আমরা কতটুকু আল্লাহকে মানি সেটা বোঝার চেষ্টা করা, যদিও সেটা বোঝা সম্ভব না। আসলে যে ঈমান আমারই কাজে আসে না, সে অন্যের কি কাজে আসতে পারে? তো তার এই পোস্টের পরে একটা শ্রেণী তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছে। তাদের দাবি শায়েখ জামশেদ মজুমদার এই পোস্টের মাধ্যমে জিহাদকে ছোট করে দেখেছে। সেই ইহুদিদের দালাল, সেই ইহুদিদের টাকা খেয়ে এরকম পোস্ট দিয়েছে এবং মুসলমানদেরকে জিহাদে যাতে না যেতে পারে সেজন্য উৎসাহিত করতেছে। তো আমার পার্সোনাল অভিমত হচ্ছে শায়েখ জামশেদ মজুমদার নামাজের গুরুত্ব বোঝাতে গিয়েই এই স্ট্যাটাসটা দিয়েছেন। সে যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে ফিলিস্তিন নিয়ে আপনার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, এটা খুব ভালো কথা। পাশাপাশি আপনাকে ইসলামের হুকুম হাকামগুলো মেনে চলতে হবে। আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, পর্দা করবেন না, আর আপনি ভাববেন আল্লাহ আপনাকে যুদ্ধে জিতিয়ে দেবে, এটা সম্ভব না। আগে আপনার ঈমান আমল ঠিক রাখতে হবে। যখন আপনার ঈমান আমল ঠিক থাকবে তখন আল্লাহর সাহায্য অটোমেটিকলি আপনার দিকে আসবে। আজকে দুঃখজনক হলেও সত্যি যে মুসলমানরা সঠিকভাবে ইসলামকে মেনে চলে না। আমরা যতটুকু ইসলাম আমাদের নিজেদের দরকার ততটুকুই মানি, বাকিটা আমরা মানি না। পবিত্র কোরআনে আল্লাহ ৮২ বার সালাত আদায়ের কথা বলেছে। তো সালাত কোনো ছোটখাটো জিনিস না, এবং বিভিন্ন হাদিসে এই জিনিসও দেখা যায় যে মুসলিম এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সলাত। তো আপনি যদি সলাত ত্যাগ করেন সেক্ষেত্রে আপনি মুসলমানই থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে, ইসলামের বাকি হুকুম হাকামগুলো মেনে চলতে হবে, এরপরে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন। তো আপনি সারাদিন ফেসবুকে ফিলিস্তিন নিয়ে কান্নাকাটি করবেন কিন্তু নিজের ঈমান আমল ঠিক রাখবেন না, এতে করে আসলে কোনো কাজই আসবে না। আল্লাহর কোনো রহমতে আপনার উপর বর্ষিত হবে না। তো জামশেদ মজুমদারের পোস্ট দ্বারা আমার এটাই মনে হয়েছে। তো ভিউয়ার্স, আপনারাও কমেন্টস করে জানান যে শায়েখ জামশেদ মজুমদারের পোস্ট পড়ে আপনাদের মনে কি এসেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।